হচ্ছে না, দেখা যাচ্ছে না? এখান থেকে দেখতে আপনাদের অসুবিধা হবে, তাই না? পিছন দিকে দেখা যাচ্ছে, নিচের গুলোতে দেখা যাবে না। আচ্ছা ঠিক আছে, আমরা উপরে করারই চেষ্টা করব সব, কেমন? আচ্ছা ঠিক আছে। তা আপনারা কাজ করেন, ওখানে তো আমরা তো জানি কিভাবে করে মেনু করতে হয়, ওটা করে ফেলেন চট করে। মেনুকে যে প্যাডিং ট্যাডিং দিয়ে একটু করেন, আমরা তো জানি, এটা করছিলাম কতদিন। প্যাডিং দিয়ে কি করেছিলাম, দূরে সরাইছিলাম না, ফেভিকল আঠাতে একটু ছুটিয়েছিলাম না, ছুটান। এটুক তো করতে পারবেন আপনারা, আপনারা সবই পারবেন আমি জানি। কই আমাদের এটা, এই যে এখানে, এটা না, রাইট। তাহলে হ্যাঁ, অনেক স্লো হয়ে যাচ্ছে। আমি এই জন্য ম্যাকটা ইউজ করতে যাচ্ছিলাম, বাট কপাল কত মন্দ দেখেন, অফ হয়ে যাচ্ছে। না, কাল থেকে এটা ইউজ করাই যাবে না, কোনো মতেই করা যাবে না, নাহলে প্রবলেম হয়ে যাবে। ফলাফলটা হচ্ছে আমাদের এরকম, তাই না? বাট কই আমার ব্যাকগ্রাউন্ড কই? আচ্ছা দেখতেছি। কোডই তো আসে না, এখন আসলো। আর সিএসএসটা দেখি আর কি, আর আমি দ্রুত কমেন্ট আকারে কি করলাম, কখন করলাম, এগুলো তো আলাদা। ও, তাহলে ওপেন হয় নাই, এই যে এখানে, তাই না? এই যে প্রবলেম হয়ে গেছে এটা আমার, আমি এটা ডিলিট করে দিতে হবে, আমাকে উপায় নেই। আমি চট করে এটা করে নিচ্ছি আপনাদের মতো, সমস্যা নাই। আমি আলাদা একটা সিএসএস ফাইল নিয়ে নিচ্ছি, বেশিক্ষণ লাগবে না, আমি চট চট করে ফেলবো, কেমন? করেন, আপনার মেনু করেছেন, বলেন তো, করেছেন? আচ্ছা, মেনু করে নিয়েছেন না আপনারা? কাজ করতেছে না, হ্যাং হয়ে যাচ্ছে। আচ্ছা যাক আর কি, এ আল্লাহ, কি হয়েছে এটা, দিচ্ছি কই আর কোথায় আসতেছে। আচ্ছা, এই যে এটাই দিয়েছে আর কি, এটাই আর কি করতে হয়, এই জন্য এটাই তো দিয়েছে আর কি। বাট প্রবলেম হচ্ছে যে, হ্যাঁ, না সমস্যা না, এটা এখন শুরু হয়ে গেছে কাজ। আমি ব্যাকগ্রাউন্ড দিচ্ছি একটা, না ঠিক আছে, সমস্যা নাই। আমি দিলাম এফ, আমি দিচ্ছি মার্জিন অটো, অটো দিলাম, লেগুনা নয়, অটো, এটা দিলাম। এবার হচ্ছে মেইন, মেনু না দিয়েছিলাম, মেনু দিলাম, মেনুকে কিছু দেই নাই। এবার দিলাম মেনু, ইউএল দিলাম, তাই না? আমি এখানে দিচ্ছি মার্জিন জিরো, মার্জিন জিরো, ঠিক না? প্যাডিং কি দিচ্ছে না, সাজেশনই দিচ্ছে না। প্যাডিং জিরো, লিস্ট স্টাইল নান, রাইট? আচ্ছা, আর মিনিমাম হাইট একবার দিয়ে দিই না, মিন হাইট 40 পিক্সেল, রাইট? এবার আমি যেটা করব সেটা হচ্ছে মেনু দিলাম, মেনু দিচ্ছি, ইউএল দিচ্ছি, এলআই দিচ্ছি, ফ্লোট লেফট করতেছি, লেফট, তাই না? এরপরে হচ্ছে এ কে দিয়েছিলাম না, মেনু ইউএল
LI, তারপর এইটা দিচ্ছি টেক্সট ডেকোরেশন নান, টেক্সট ডেকোরেশন নান দিয়েছি, তাই না? কালার দিয়েছি আমি, কালার দিয়েছিলাম কুচকুচে সাদা। এবার দিলাম ফন্ট ওয়েট দিয়েছিলাম 700, আমি দিয়েছিলাম ফন্ট ফ্যামিলি দিয়েছিলাম ফ্যান্টাসি দিয়েছিলাম না, ফ্যান্টাসি দিয়েছিলাম। আচ্ছা সুন্দর না, তাই না? আচ্ছা না আমি সুন্দর শুধু হ্যাঁ ঠিক আছে না? আচ্ছা দেখি কতদূর কি হলো। টেক্সট ডেকোরেশন দিয়েছিলাম আর এই দিয়েছিলাম আপার কেস করেছিলাম না, তারপরে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, ঠিক আছে? আচ্ছা দেখি কতদূর কি হইলো এখন। দেখেন এরকমই তো না, থাক এটা দিলাম, এভাবে দিলাম, কেমন? আচ্ছা এবার আমি কি করতে যাচ্ছি যে এইটার প্যাডিং ট্যাডিং দিয়ে ঠিক করতে চাইতেছি। তো এখন ঘটনা হচ্ছে দেখেন, আমি যদি প্যাডিং এক্সট্রা হয়ে দিই যে ওপরে আর নিচে হচ্ছে 10 পিক্সেল আর ডানে আর বামে হচ্ছে এত পিক্সেল, তাহলে একটা প্রবলেম হবে কি, মাপ যদি ভুল হয় তাহলে বুঝতে পারবো না যে আসলে কতটা ভালো লাগতেছে। তার সাথে আমি কি করবো দেখেন, আমি ফায়ারবাগ দিয়ে দিই একবারেই, নাকি দেখি না আমরা ফায়ারবাগের দেখেন আমি কি করতেছি, একবারেই আমার মাপটা ঠিক হয়ে যাবে, এখানেই আমি ঠিক করে নেবো, কেমন? আচ্ছা এই দেখেন এগুলোকে আমার দিতে হবে না স্টাইল, আমি এখানে জাস্ট এই যে এর তো স্টাইল গুলো এসছে, আমি এখানে দিচ্ছি, প্রথমে দিচ্ছি প্যাডিং, কেমন? প্যাডিং দিলাম, ওপরে আর নিচে আমি দিচ্ছি 8 পিক্সেল, আর আমি দিচ্ছি বামে আর ডানে দিচ্ছি 25 পিক্সেল, দেখি কি হয়। ওপরে আর নিচে কিন্তু পাই নাই, কেন পাই নাই? কারণ আমরা জানি যে এগুলো হয়ে থাকে কি ইনলাইন হয়ে থাকে, অ্যাঙ্কর ট্র্যাক কি বলেন তো ইনলাইন না, এগুলোকে আমাকে কি করে নিতে হবে, ডিসপ্লে ব্লক করে নিতে হবে। এবার কিন্তু ঠিকই পাচ্ছে, রাইট? আমি ওপরে যাই, আমি আরো একটু করি, 25 পিক্সেল না দিয়ে আর একটু বেশি দেই, তাহলে আরো দূরে সরে যাবে, নাকি বলেন? থাকুক এভাবেই নাকি, এভাবেই থাকুক, ওকে? আমি তাহলে এই আমি পাইলাম কি 8 পিক্সেল আর 50 পিক্সেল, আমি এটা জাস্ট কপিও করে নিয়ে যেতে পারি অথবা এখান থেকে দিয়ে দিতে পারি, আমি এখানে লিখে দিচ্ছি। তাহলে দিলাম ডিসপ্লে কি দিলাম, ব্লক, আমরা এগুলো আগেই দেখেছি এই জন্য কিন্তু আমি আর কি করতেছি না। তারপরে প্যাডিং দিচ্ছি আমি, কত দিলাম, 8 পিক্সেল আর 50 পিক্সেল না, এই দেখেন আমি দিলাম। আচ্ছা এবার আমি অ্যাঙ্কর এই যে এগুলো আছে না, এই এগুলো কি দেবো বলেন, একটা ব্যাকগ্রাউন্ড দিতে যাচ্ছি, কি দিতে যাচ্ছি, ব্যাকগ্রাউন্ড। দেখেন কি হয়েছে, হয়ে গেছে না এরকম সবার? আচ্ছা এবার ব্যাকগ্রাউন্ড দেব, তো ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট দিয়ে দেব, কি দিয়ে দেব, লিনিয়ার দিয়ে। তো আমি দিলাম ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য লিনিয়ার গ্রেডিয়েন্ট দিয়ে দেওয়ার জন্য আমি লিখবো লিনিয়ার গ্রেডিয়েন্ট, দেখেন সবার চলে এসছে এরকম দেখাচ্ছে নিশ্চিত, লিনিয়ার গ্রেডিয়েন্ট। লিনিয়ার গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য আমাকে ফাংশনের একটা চিহ্ন দিতে হবে, অর্থাৎ এটা এক ধরনের ফাংশন বলা যেতে পারে, ঠিক আছে? মনে রাখতে হবে ফাংশনের কি চিহ্ন কি বলেন তো দেখি, ফার্স্ট ব্র্যাকেট কিন্তু দিতে হবে পরে। তো আমি লিনিয়ার গ্রেডিয়েন্ট দিলাম, আমি এখানে দিচ্ছি হ্যাশ, ঠিক আছে, ডি ডি ডি, অর্থাৎ কি এটা বলেন, এটা কালার না, এটা আমি কমা দিয়ে দিলাম, সাপোজ মনে করেন হ্যাশ দিয়ে এফ এফ, মানে আমি লাল কালারটা দিচ্ছি এবার, কেমন? দুইটা কালার দিলাম একসাথে, দেখেন কি হয়, 4টা জিরো, তাহলে হয়ে গেল কি লাল। আপনারা কালার পিকআপ থেকে দিতে পারেন, কেমন? এবার যদি আমি এটার ফলাফলটা দেখি তাহলে কি হয়, দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কেমন আলাদা, এই দেখেন এইরকম হয়ে গেছে। হ্যাঁ পুরোটা পাই নাই, কারণটা কি বলেন তো আমাকে, দেখেন তাহলে ওই যে প্যাডিং বাড়াইলাম না, প্যাডিংটা আরেকটু বাড়াইতে হবে। দেখেন আমি দিচ্ছি এই 8 থেকে আমি করে দিচ্ছি 9, এই দেখেন হয়ে গেছে। আর এখান থেকে আমি আরেকটু প্যাডিংটা বাড়াই, তাহলে এক কাজ করি, আমার এখানে হচ্ছে না, আমরা পয়েন্ট দিই, মানে একটু হয়ে গেলে তো হবে না, আমি দিলাম 0.5, দেখি পাই কিনা, এই দেখেন আরেকটু পাইছে, আমি এখানে 6 দেই। আচ্ছা হ্যাঁ ওইটা নিচে যাবে, কারণটা হচ্ছে আমি এখানে সরি না না আপনার এই যে প্যাডিংটা বেড়ে গেছে, তাই প্যাডিং কমান, ডান দিকে আর বাম দিকে প্যাডিং কমান, আমি এখানে 5 দিলাম, এই দেখেন এটা হয়ে গেছে, রাইট? আমি দিলাম 5 6, দেখি 5 7 8, আচ্ছা বেশি হয়ে যাচ্ছে, 5 7 দিলাম, হয়ে গেছে না এটা? দেখেন তো পয়েন্ট না 50.57 দিলাম আমি, হয়ে গেছে আবার? আপনাদের এটা হচ্ছে মিলাই নেন আর কি, কতটুকু প্যাডিং কতটুকু দিলে আপনাদের মিলছে এটা দেখেন, আমারটাতে এটা মিলেছে। হ্যাঁ এভাবে দেন আপনারা,
ফায়ারবাগ থেকেও দিতে পারেন, তাহলে অ্যাকুরেট হবে। তাহলে আমি 10 পিক্সেল দিলাম ওপরে আর নিচে, এবং 50.57 পিক্সেল দিলাম কি নিচে এবং ডান পাশে আর বাম পাশে। বুঝতে পারছেন ব্যাপারটা কি হলো? তাহলে তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা কি আগের মতো হইলো? মানে আগে আমরা যেমন সলিড ব্যাকগ্রাউন্ড দিয়েছি এরকম আসলো? একটু আলাদা না? কি বলেন? যে কোনো কালার দেখেন না। এবার আমি চিন্তা করতেছি এরকম না, আমি ইউজ করতেছি দেখেন এখানে দিলাম হ্যাশ দিয়ে ডিডি দিলাম, বুঝেন বিষয়টা। এরপরে দিলাম আমি এর চাইতে একটু কালারটা গাঢ় দেই, সেখানে দিলাম হচ্ছে কি আমি দিলাম সি সি সি। খেয়াল করেন আমি এবার তিনটা কালার দিচ্ছি। আমি দিলাম প্রথমে কি হ্যাশ দিয়ে ডি ডি ডি, তারপরে আবার দিলাম হ্যাশ দিয়ে সি 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 দিয়ে আবার দিলাম কি দেখেন আমি কমা দিতে হবে কিন্তু আবার দিচ্ছি আমি ডি ডি ডি। অর্থাৎ কয়টা কালার দিলাম? তিনটা কালার। দুই দিকে আমি দিলাম নিচে এবং ওপরে কি দিলাম একই কালার, আর মিডিলটাতে দিলাম আমি অন্য একটা কালার। দেখি কি হয়। অনেকগুলো দিতে পারবেন, যতগুলো ইচ্ছা আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এই দেখেন এই কালারটা আবার আলাদা এসছে। হ্যাঁ এই দেখেন আমি এটা আমি চেঞ্জ করি না, 10 করি নাই। এবার দেখেন কালারটা কিরকম আসলো, মানে একই কালার এর মধ্যে অনেকগুলো কালার, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। এই দেখেন আপনি যদি মনে করেন যে মিডিলের কালারটাকে আরো কি করে দেবো আমি, এটাকে আমি আর একটু গাঢ় করার জন্য যেটা করব সেটা হচ্ছে 6 দেই, তাহলে আর একটু গাঢ় হবে। দেখি কি হয়। এই দেখেন দেখতেছেন? আপনার যদি এরকম কোনো ফলাফল দরকার হয় তাহলে আপনি এইটা দিবেন। হ্যাঁ এটা হচ্ছে কি লিনিয়ার গ্রেডিয়েন্টের ব্যবহার এগুলো, অর্থাৎ অনেকগুলো কালার আপনি একসাথে সন্নিবেশিত করে দিতে পারবেন নাকি? হয়েছে না সবার? আচ্ছা এই ক্ষেত্রে আপনি কি কালারটা চেঞ্জ করে নিতে পারেন। আমি এই যে কালারটা দিয়ে রাখছিলাম, এই যে এর কালারটা আমি এখন যদি সাদা করে দিই তাহলে মনে হয় ভালো হবে নাকি? দেখি আপনি যত ইচ্ছে কালার আপনি দিতে পারেন, পাচ্ছে না? আচ্ছা আমি এমন দিলাম, ঠিক আছে? সবার হয়েছে? কেন হচ্ছে না? কেন হওয়া তো উচিত। দেখেন তো পাশের জন্য যদি হয়ে থাকে আপনার, হেল্প করেন তো ওনাকে একটু। হ্যাঁ কোডিংটা, হ্যাঁ আচ্ছা দেখেন হয়েছে না সবার? আচ্ছা কালার হ্যাশ ডি 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 হ্যাশ সি সি এস 66 আবার হ্যাশ দিয়ে ডি ডি দিলাম। আপনি যত ইচ্ছে কালার এখানে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাকে বুঝে নিতে হবে যে কোন কালারটার পরে কোনটা দিলে ভালো লাগবে। এগুলো হচ্ছে আমি জাস্ট ব্যবহার দেখালাম, আপনারা করবেন। তো এটার ব্যবহারটা দেখার জন্য আমি আর একটু ভালোভাবে দেখেন, খেয়াল করেন আমি এটার ব্যবহার দেখার জন্য যেটা করব সেটা হচ্ছে এখানে এমনিতেই একটা ডিপ নিয়ে নিচ্ছি। আমি একটা ডিপ নিচ্ছি, তাহলে এর ব্যবহারটা ভালো দেখা যাবে। খেয়াল করেন আমি এখানে একটা ডিপ নিয়ে বক্স দিলাম, কি দিলাম? বক্স। আমি এই ডিপটা দিলাম এবং এটার নাম কি দিলাম? বক্স। কাদের বক্স? ঠিক আছে দেখতেছি এইটুকু হয়েছে সবার। আমি এখানে আলাদা একটা ডিপ দিলাম। এই ডিপটাকে দেখার জন্য আমাকে কি করতে হবে বলেন? স্টাইল দিতে হবে না? আমি দিলাম বক্স, এরপরে দিলাম কি উইডথ দিলাম 500 পিক্সেল, হাইট দিলাম মনে করেন 200 পিক্সেল। ওকে, ব্যাক একটা বর্ডার দিলাম 1 পিক্সেল, সলিড। কোনটা? এটা আমি যে গ্রেডিয়েন্টটা একটু ভালো মতো দেখতে চাইছি, ওটা তো ছোট জায়গা ভালো বোঝা যায় না। দেখা যাচ্ছে না? আচ্ছা দেখেন এবার আমি এটা দিলাম, দেখি কি হয়। এই দেখেন আমার কিন্তু এটা চলে এসছে, রাইট? আমার এখানে কি এসছে? একটা বক্স আছে নাই? আসছে না আসে নাই? আমি এটা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি। দেখেন আমি ব্যাকগ্রাউন্ডটাতে কি দিব বলেন? লিনিয়ার গ্রেডিয়েন্ট দিব। আমি ব্যাকগ্রাউন্ড দিচ্ছি লিনিয়ার। আরো আছে আমি দেখাইতেছি, এটাই দেখানোর জন্য এটা আবার করতেছি। আমি লিনিয়ার গ্রেডিয়েন্ট দিলাম। আমি দিলাম প্রথমে মনে করেন এফ 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 000, অর্থাৎ লাল দিলাম। এরপরে দিলাম আমি ব্ল্যাক 00। ব্ল্যাকের জন্য কোড কি 00 না? হয়েছে সবার?
এইটুকু হয়েছে? আর এখানে একটা ভুল ধরতেছে, কারণ এখানে কমা লাগবে। আমার মনে হয় এইটুকু হয়েছে সবার তোলা। আচ্ছা, গুড। দেখাবো, শো করতেছি, দেখেন কি হয়। এই দেখেন, অর্থাৎ কালো, লাল এবং কালোর একটা সংমিশ্রণ হয়েছে, নাকি বলেন? ঠিক আছে না? আচ্ছা, ভালো করে বোঝা যাচ্ছে? এবার আমি আরো একটা কালার যোগ করে দিচ্ছি, আমি এখানে ব্লু দিয়ে দিচ্ছি। আমি এবার নাম দিয়ে দিলাম ব্লু, দেখি কি হয়। কি দিলাম? ব্লু। দেখেন রেজাল্টটা কি হয়। এই দেখেন, একই ডিবের মধ্যে অনেকগুলো কালার আমি কি করতে পারতেছি, ইমপ্লিমেন্ট করতে পারতেছি। এখন ঘটনা হচ্ছে, এগুলো কোথা থেকে শুরু হয়েছে দেখেন, ওপর থেকে শুরু হয়েছে আর নিচে যাচ্ছে, তাই না? ওপর থেকে শুরু হয়ে নিচের দিকে কালারগুলো কি থাক থাক হয়ে জমা হচ্ছে। বাট আমি চাচ্ছি বাম দিক থেকে শুরু হয়ে ডান দিকে যাবে, তাহলে কি করব? দরকার আছে না এরকম, বাম দিকে ডান দিকে বা ডান দিক থেকে বাম দিকে আসতে পারে না এরকম? সেই জন্য আমি যেটা জাস্ট করব কি দেখেন, এখানে সবার প্রথমে টু রাইট, অর্থাৎ ডান দিকে যাবে আর কি, বাম দিক থেকে ডান দিকে যাবে। আমি টু রাইট দিলাম, দিয়ে একটা কমা দিতে হবে অবশ্যই, কিন্তু কি দিলাম? টু রাইট, জাস্ট এভাবে দিলাম। এবার দেখেন কি ঘটনাটা ঘটে, কি তামসা দেখেন। এই দেখেন, এবার কিন্তু ডান দিক থেকে বাম দিকে গেছে কালারগুলো। কি বলেন? জটিল? কার হয় নাই? আচ্ছা, দেখতেছি। সেম ওয়েতে এখানে আপনি যে কোনো একটা দেন, কালার দেন। আমি রেড দিলাম, এরপরে ব্লু দিলাম, দেখি কি হয়, দেখ কেমন লাগে। ঠিক আছে, এবার আমরা দেখি রেজাল্টটা কি আসে। দেখেন রেজাল্টটা একদম আলাদা। এই দেখেন, দেখতেছেন? আগেটা কমেন্ট আউট করে দেন, কেমন লাগতেছে বলেন তো? আপনি আরো কালার দেন, এখন এই ব্লুর পরে আপনি আরো একটা কালার দেন। মনে করেন এটা আবার দিলেন, আবার আপনি কি দিতে পারেন, রেড দিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন এবার দেখেন, আমি রেড ব্লু রেড দিলাম, এবার দেখি কোথায় কিভাবে আসে। এগুলোর আবার অনেক পার্সেন্টেজ দিয়েও করা যায়, কোনটা কত পার্সেন্ট হবে, ওগুলো আপনারা নেটে সার্চ দিলে অনেক সুন্দরভাবে দেখতে পারবেন। আমি জাস্ট দিয়ে দিলাম, দেখেন কি হইলো। দেখেন প্রথমে রেড, তারপরে ব্লু আছে, তারপর আবার রেড। দেখেন, দেখতেছেন না? মনে হইতেছে না যে মেঘ দেখা যায় না এরকম অনেক? এই দেখেন, আগুন, যার জ্বলতেছে হৃদয়ে আগুন, হয়ে গেছে না? এটা হচ্ছে কি, আমরা দিলাম লিনিয়ার গ্রেডিয়েন্ট, আর এটা হচ্ছে কি একটা দেখলাম রেডিয়াল গ্রেডিয়েন্ট। ঠিক আছে, এই সাথেই আমি এবার পুরোটাই খেয়াল করেন। হ্যাঁ, হয়ে গেছে না সবার? আমি দ্রুত যাচ্ছি কেমন? আমি এবার এই ব্যাকগ্রাউন্ড বাদ দিলাম। ঠিক আছে, আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বাদ দিলাম। আর একটা কাজ করব, সেটা হচ্ছে আমি বক্সটাকে একটু নিচে নামাই। তাহলে কি করতে হবে? মার্জিন, মার্জিন টপ, টপ করে হয়ে যাও 20 পিক্সেল, 20 পিক্সেল দিলাম মার্জিন আমি। এই দেখেন কমছে না? হয়ে গেছে না? আচ্ছা, আমি এক কাজ করি, আমি মার্জিন না দিয়ে আমি এক কাজ করি, প্যাডিং দেই, দেখি কি হয়। ঠিক আছে, আমি প্যাডিং দিচ্ছি, উপর থেকে আর নিচে থেকে নামাতে চাচ্ছি। প্যাডিং আমি দিচ্ছি 100 পিক্সেল আর 0, অর্থাৎ উপরে আর নিচে 100 পিক্সেল করে প্যাডিং চাচ্ছি, দেখি পাই কিনা। ওকে, আচ্ছা হয় নাই, এই মার্জিনই দেওয়াই দরকার, মার্জিন দেই, তাই না? এটা কেন হচ্ছে না আমি এখন ব্যাখ্যা করতেছি না। রাইট, ওইটাই আর কি, আপনারা তারপর এটা জানেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে। রাইট, আমি জানি এটা, তারপর খুঁজে পাই না কি 50 পিক্সেল। ঠিক আছে, ও কেন 50 পিক্সেল আমি দিলাম তারপর হলো না বলেন তো? আমার নাম্বার লক করা নাই। এবার দেখেন, আমি উপর থেকে 50 পিক্সেলটা নিচে নামাইলাম, কেমন? এই দেখেন, এবার হয়েছে না? এবার খেয়াল করেন, আমি বর্ডার দিলাম, বর্ডার দিয়েছি, আমি একটু বর্ডারটা একটু বেশি করে দিচ্ছি। আমি বর্ডার দিচ্ছি মনে করেন 10 পিক্সেল দিলাম। আমার বর্ডারটা কেমন আসছে দেখেন, এই দেখেন এরকম আসছে, রাইট? বাট বর্ডারটা আমি জানেন অনেক সুন্দর সুন্দর করে বর্ডার দিতে পারি আমরা, দেখবেন তো। বর্ডার দিচ্ছি দেখেন এবার 10 পিক্সেল, বাট এখানে দিচ্ছি দেখেন, আমি জাস্ট সলিডের জায়গায় আমি লিখে দেবো ইনসেট। কি লিখে দেবো? ইনসেট।
কি লিখলাম, ইনসেট। দেখেন এবার কি হয়, দেখেন বর্ডারটা আলাদা এসছে, দেখেন আপনাদের দেখেন আসছে কিনা। দেখেন আমি এটা ইনসেটের জায়গায় এবার দিয়ে দিচ্ছি আউটসেট, জাস্ট উল্টে যাবে, রাইট। আমি দেখি আউটসেটে কি হয়। এই দেখেন এবার কিন্তু এইরকম হয়ে গেছে, এসছে। ইনসেটের জায়গায় কি হলো, আউটসেট। আরো একটা দিচ্ছি, আমি দ্রুত চলে যাচ্ছি কেমন। এবার আমি দিচ্ছি রিজ, কি দিলাম, রিজ। রিজ আমি আউটসেটের জায়গায় কি দিচ্ছি, রিজ। আসতেছে আপনাদের, দেখেন রিজটা কিন্তু বেশি চমৎকার। এই দেখেন, এই দেখেন কেমন যেন একটা ফ্রেম, কাঁচ বাঁধানো ফ্রেম, নাকি বলেন, এসছে আপনাদের। আচ্ছা, তাহলে আমরা আবার চলে যাচ্ছি ড্রপ ডাউন মেনুর ক্ষেত্রে। ওকে, এটা বাদ দিলাম এখন, নাকি বলেন। আচ্ছা ঠিক আছে, আমি এগুলো সব কমেন্ট করে রেখে দিব। যাই, অবশ্যই যাই, যে কোনো কালার দিতে পারেন আপনি, দিয়ে দেখেন। এই যে এখানে আমি দিলাম, সাপোজ মনে করেন লাল দিয়ে দিব, তাহলে হ্যাঁ এফ এফ দেখেন, এফ এফ 0000, এবার দেখেন লাল কালারের চলে আসবে এটা। এগুলোতে সুন্দর সুন্দর দেওয়া যায় আর কি, পার্সেন্টেজ দিয়ে করে দেওয়া যায় কালারের, যে এটুক হবে এত পার্সেন্ট, এই কালারটা হবে এত পার্সেন্ট দেওয়া যায়, ঠিক আছে। আপনারা এগুলোর জন্য প্র্যাকটিস করতে হবে আর কি। ওকে, দেখতেছেন না চেঞ্জ করা যাচ্ছে। তো আমি এবার কি করলাম, এগুলো কমেন্ট করে দেই কেমন। কমেন্ট, ভাই কি হলো এটা, কমেন্ট হইলো না কেন, কমেন্ট করে দিচ্ছি। ওকে, আচ্ছা, আর এইখান থেকেও এটা আমি কমেন্ট করে দিলাম। ওকে, রাইট। এগুবো সামনের দিকে, হয় নাই। আমি ড্রপ ডাউন মেনু মনে করেন অ্যাবাউট, আমাদের ড্রপ ডাউন মেনুটা কেমন হয় বলেন তো। অ্যাবাউটে যখন আমি হুবার করব তখন একটা ড্রপ ডাউন মেনু এখান থেকে বের হয়ে আসবে। কি বলেন, এটা ড্রপ ডাউন মেনু নয়? দেখাবো আপনাদের। আচ্ছা, তাহলে ড্রপ ডাউন মেনুর জন্য আলাদা একটা লিস্ট লাগবে না, না এমনি এমনি একা একাই তৈরি হয়ে যাবে? তাহলে আমি জাস্ট এই অ্যাবাউট আসের এখানে আলাদা আর একটা কি নিতেছি, আমি এখানে কিনে নেব একটা, এইভাবে আলাদা একটা লিস্ট নিচ্ছি, এবং যা আবার শুরু হবে ইউএল দিয়ে। তার মধ্যে কি থাকবে, ইউএল থাকবে না এলআই থাকবে, তাই না? কথাই বলে না। তার মধ্যে কি থাকবে বলেন, এ থাকবে, থাকবে না থাকবে না? এর মধ্যে HREF দিলাম, এবং তার মধ্যে থাকছে হ্যাশ। কি বলেন, এখানে আমি দিচ্ছি অ্যাবাউট 1, ডাইরেক্ট দিয়ে দিচ্ছি আর কি অ্যাবাউট, কেমন, অ্যাবাউট 1, আমি দিচ্ছি অ্যাবাউট 2, আমি দিচ্ছি অ্যাবাউট 3, দিয়ে দিলাম আর কি, নাকি যে কোনো আর কি নাম। এরপরে দিলাম অ্যাবাউট 4, করেন চট করে করেন। এরপরে দিচ্ছি অ্যাবাউট 5, এরপরে দিচ্ছি অ্যাবাউট 6, নাকি আর দেবো না? আচ্ছা আর দেবো না, কেমন, আর নিচে নামা যাবে। ওকে, এখন যদি সবার হয়েছে এটা, হলো, হয়েছে সবার? ওকে ওকে ওকে, হয়ে গেছে না? আচ্ছা, একজন দুইজনই বলছে, বাদ বাকিগুলো হয় নাই। কার কার হয় নাই? তার মানে প্রায় সবার হয়ে গেছে। আমরা যাচ্ছি, এটা রান করে দেখি কি হয়। দেখেন কি অবস্থাটা হবে রান করলে, ভেঙে চুরে। এই দেখেন, ওরে বাবা, এই যদি সাইটে এরকম একটা ড্রপ ডাউন মানে আপনি দিয়ে দেন, ক্লায়েন্ট টাকা তো দিবে না, বলবো 5000 টাকা দেবে বাটা করিয়ে, তাই না? আচ্ছা, তো একটা সাইজ করি। আমি এখন মনে করেন স্টাইল দেব, এই ইউএল কে কিভাবে সিলেক্ট করব বলেন। আমরা বলতে পারি না যে ইউএল তারপরে এলআই আবার ইউএল? কে বুঝতে পারে না ব্যাপারটা? আমি আবারও বলি, দেখেন প্রথমে আছে কি মেনু, তারপরে কি আছে ইউএল, তারপরে আছে কি এলআই, তারপরে আবার কি ইউএল। ওইভাবে সাজিয়ে নিতে পারি না? আমি ওইভাবে সাজিয়ে নিচ্ছি। দেখেন আমি জাস্ট এখানে লিখতেছি, তাহলে প্রবলেম আছে কোনো? মেনু
তারপরে কি ইউএল, তারপরে এলআই, তারপরে আবার কি বললাম ইউএল, রাইট? কে বুঝো না এই ব্যাপারটা? আমার মনে হয় সবাই বুঝছেন। সবাই বুঝছি আমরা? বুঝেন নাই কেন? আমি আবার বলছি, দেখেন আমি এই ইউএলটাকে এবার ধরবো, সিলেক্ট করব, মানে এই ইউএলটাকে সিলেক্ট করব। কিভাবে করব? এই ইউএলটা কার মধ্যে আছে বলেন তো? এই এলআই এর মধ্যে আছে না? নাই। দেখেন এই এলআই শুরু হয়েছে কোথা থেকে? এই যে এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। তার মধ্যে কি এই এলআই এর মধ্যে এইটুক আছে? এটা কোন এলআই? আমার প্রথমে আছে কে? মেনু। তার মধ্যে কি আছে? ইউএল। তার মধ্যে কি আছে? এলআই আছে। তারপরে কি আছে? আবার ইউএল আছে। আমি ওই কথাটাই এখানে লিখলাম। কি করলাম? ওই কথাটাই এখানে লিখলাম, মেনু ইউএল এলআই ইউএল। এবার আমি কি করতেছি এখানে দেখেন, জাস্ট একটা দিচ্ছি পজিশন অ্যাবসলিউট। আমরা দেখেছিলাম কিন্তু পজিশনিং এর ব্যাপারটা, দিলাম কি পজিশন অ্যাবসলিউট, এই কথাটা আমি দিচ্ছি। এবার দেখি রেজাল্টটা কি আসে। কি দিলাম? পজিশন অ্যাবসলিউট। দেখেন এইবার দেখেন, হ্যাঁ এবার কিন্তু মোটামুটি হারে কাজটা কি হয়েছে? হয়েছে আর কি, মোটামুটি হারে হয়েছে। এবার আমি বলছি, খেয়াল করেন, আমাকে আমরা বলে দিয়েছিলাম যে যদি মনে করেন কারো কোনো দিকে আমি কোনো বিষয়কে নিতে চাই, মনে করেন এটা একটা বক্স, আমি চাচ্ছি এটা হচ্ছে একটা বক্স, এখানে একটা বক্স আছে, আমি চাচ্ছি এই বক্সটাকে এখানে নিয়ে আসতে, তাহলে আমি পজিশন দিয়ে বলবো কি জানেন? এটা দেবো পজিশন কি অ্যাবসলিউট। পজিশন কি দেবো? অ্যাবসলিউট। আর আমি চাচ্ছি ও যখন পজিশন অ্যাবসলিউট করব তখন ও কি করবে জানেন? ও বডির পজিশন, বডি মানে বডির ক্ষেত্রে ও পজিশন অ্যাবসলিউট হয়ে এদিকে বসে যাবে ঠিক। বাট আমি যদি বলে দিই যে বডির ক্ষেত্রে নয়, তুমি এই যে ডিমের নাম রুবেল, এই রুবেলটাকে আমি যদি বলি যে রুবেলের বাম দিক থেকে তুমি শুরু হও, রুবেলের সাপেক্ষে তুমি অ্যাবসলিউট হও, তাহলে আমাকে এই রুবেলের ক্ষেত্রে এসে বলে দিতে হবে পজিশন রিলেটিভ। বুঝতে পারছেন ব্যাপারটা? আমরা দেখি নাই পজিশন রিলেটিভ এবং অ্যাবসলিউটের ব্যাপারটা? গতদিনই তো দেখানোর কথা। পজিশন রিলেটিভ মানে কি? সাপেক্ষ। আর অ্যাবসলিউট মানে কি? অ্যাবসলিউট। তাহলে কার সাপেক্ষ অ্যাবসলিউট হবে আমাকে ওটা বলে দিতে হবে। তাহলে আমি কার সাপেক্ষে করতে যাচ্ছি বলেন তো? অ্যাবাউটের সাপেক্ষে না? অ্যাবাউট ওর বাবা না? তাহলে অ্যাবাউটের সাপেক্ষে আমি পজিশন এটাকে অ্যাবসলিউট করব। তা এই জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে অ্যাবাউট বলতে কি এগুলো এলআই না? অ্যাবাউটটা কি এলআই এর মধ্যে ছিল না? আমি এই যে ইউএল এলআই দেওয়া ছিল এখানে, এখানে আমি বলে দিচ্ছি পজিশন রিলেটিভ। তাহলে এলআই, প্রথম এলআই গুলোকে কি করতে হবে? পজিশন রিলেটিভ। আর পরবর্তী যে ইউএলটা নিচ্ছি সেটাকে কি করব আমরা? পজিশন অ্যাবসলিউট। এখন দেখি কি রেজাল্ট কোনো কিছু আসে নাকি। এই দেখেন এবার কিন্তু কোন রকম মোটামুটি আর একটা কাজ হয়েছে। হয়েছে কি হয় নাই? স্যার আমার যদি অ্যাবাউটের লেখাটা যদি আওয়ার টিম পর্যন্ত যাইতো তাহলে সেক্ষেত্রে কি নিচের অ্যাবাউট টুটা কি অ্যাবাউট ওয়ানের ভাগে চলে যেত? কোনটা? মানে অ্যাবাউট আস লেখাটা যতটুকু আমি জায়গা দিয়েছি ওই জায়গাটা যদি হচ্ছে আওয়ার টিম পড়তো মানে আরো বড় হতো। হ্যাঁ আরো, তাহলে কি না বাম দিক থেকে শুরু করবো আমরা? হ্যাঁ তাহলে তাহলে সেক্ষেত্রে অ্যাবাউট টু এটা কি পাশাপাশি উঠে যেত? না, হ্যাঁ হ্যাঁ, না না ওইটার জন্য না, আমি দেখাই দিচ্ছি কেন হইতেছে না। দেখেন আমি বলছি কি বলছি, এখন আমি ওপরের এলআই গুলোকে কি করেছিলাম বলেন তো? ফ্লোট লেফট। এখন বাবা যখন পাইছে কোন স্টাইল পেয়েছে, সন্তানরা কি হয়ে যাবে? একই ভাবে পেয়ে যাবে না? ওপরের ইউএল এর মধ্যে যেমন এলআই আছে, এই ইউএল এর মধ্যেও তো তেমন এলআই আছে। ওপরের ইউএল এলআই গুলোকে কি করেছিলাম? ফ্লোট লেফট। এরাও কিন্তু কি হয়ে আছে জানেন? ফ্লোট লেফট হয়ে আছে। এরাও কি হয়ে আছে? ফ্লোট লেফট। তাহলে আমাকে কি এগুলো ফ্লোট লেফট করার দরকার আছে? ফ্লোট লেফট মানে কি পাশাপাশি আনা, বাট আমাকে এগুলো ফ্লোট লেফট করার দরকার আছে? তাহলে আমি কি করব? তার আগে আমি একটা বিষয় দেখাই আগে, তারপরে এটা যাচ্ছি। তাহলে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে এই যে নিচে নিচে এসছে, আমরা একটা উইডটা বাড়াইতে পারি না এটার? তাহলে আমি এক কাজ করি, উইড দেখাই। আমি এই যে দেখেন এই ইউএলটার উইডটা বাড়াইতেছি একটু, আমি উইড দিচ্ছি 200 পিক্সেল। উইড কি দিলাম? 200 পিক্সেল দিলাম। বিষয়টাকে বুঝছেন? 200 পিক্সেল দিলাম না, আমরা এইভাবে উইড ডাইরেক্ট ফিক্স করে দেব। উইড বাড়ছে কিন্তু, বাট প্রবলেম হয়েছে দেখেন কি রকম, কেমন হয়ে গেছে, একটু আলাদা আলাদা হয়ে গেছে না? হ্যাঁ, তাহলে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে হয়ে গেছে সবার? আচ্ছা, দেখতে পাইছেন আপনারা? এই দেখেন এরকম হয়ে গেছে। হ্যাঁ, তো আমার এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটা কোত্থেকে আসছে বলেন?
এই ওপরেটা থেকে ব্যাকগ্রাউন্ডটা পেয়ে গেছে না? তাহলে আমরা কাজ করি, এই ব্যাকগ্রাউন্ডটা দেখতে ভালো লাগতেছে না, ড্রপ ডাউন মেন ক্ষেত্রে এরকম ব্যাকগ্রাউন্ড কিন্তু ভালো লাগে না। তাহলে আমাকে কি করতে হবে বলেন? তার মানে বলতে চাচ্ছি আমি, বিষয়টা মনে হয় আপনাদের বুঝাতে পারি নাই। ওপরের ব্যাকগ্রাউন্ডটা আমি দেখতেছি একদম এই ড্রপ ডাউন মেনুটার ব্যাকগ্রাউন্ড কি হয়েছে, ওপরের হয়ে গেছে, ওপরের মতো। কেন? কারণ ওপরের এ গুলার ব্যাকগ্রাউন্ড আমি দিয়েছিলাম না এটা, তো এখানেও কিন্তু ওই এ গুলো অটোমেটিক ভাবে পেয়ে গেছে, নিচের এ গুলো। বাট আমি চাচ্ছি না এখানে দিতে, তাহলে আমাকে কি করতে হবে? অ্যাট ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে, তাহলে মেনু, আমি নিচের এ গুলোকে সিলেক্ট করব কিভাবে? মেনু, তার মধ্যে হচ্ছে কি ইউএল, তারপরে এলআই, তারপরে আবার ইউএল, তারপরে আবার এলআই, আমি আপাতত এখানে রাখলাম, এরপর আবার দিচ্ছি এ। এই বিষয়টা কেউ ধরতে পারে নাই বলেন? সবাই ধরতে পারছি আমরা ব্যাপারটা? প্রথম ইউএল গুলো মানে সেকেন্ড ইউএল এর এ গুলোকে আমি সিলেক্ট করতেছি কিভাবে? মেনু, তারপরে কি ছিল ইউএল, তারপরে এলআই, তারপর আবার ইউএল, তারপরে এলআই, তারপরে এ। আমি এগুলোকে করতেছি কি ব্যাকগ্রাউন্ড, দেখি হয় কিনা। ব্যাকগ্রাউন্ড আমি দিচ্ছি নান। কি দিলাম? ব্যাকগ্রাউন্ড দিলাম নান। দেখি কি হয়। ব্যাকগ্রাউন্ড নান মানে কি? কোন ব্যাকগ্রাউন্ড পাবে না। দেখি হয় নাই? করছে? এই দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে গেছে। বাস, এবার তো মোটামুটি জানে পানি পাওয়া যাচ্ছে। হয়ে গেছে সবার? হয়ে গেছে না? কেন হওয়ার তো কথা। আচ্ছা আসুক, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে সবার এটা? আচ্ছা গুড। এবার দেখেন আমি এখানকার ব্যাকগ্রাউন্ড দিচ্ছি না, বাট দেখে কি ভালো লাগতেছে বিষয়টা? এই জন্য আমি কি করি, ইউএল এর একটা ব্যাকগ্রাউন্ড দিতে যাচ্ছি। এই ইউএলটার অর্থাৎ পজিশন অ্যাবসলিউটের ইউএল এর আমি এখানে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড দিচ্ছি আমি 444 দিলাম। আমি একটা ব্যাকগ্রাউন্ড দিলাম 444। এবার যদি দেখি রেজাল্টটা কি আসে, পাই কিনা দেখি। এই দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এরকম হয়ে গেছে, ঠিক আছে না? বাট একটা প্রবলেম কি বলেন? এই যে নিচে দেখেন, নিচে নিচে এসছে অনেকগুলো, এসছে না? তা আমরা একটা কাজ করি, আমরা এই নিচে নিচে করে একটা বর্ডার দেই। এই ব্যাকগ্রাউন্ড মানে নিচে নিচে করে একটা কি দিতে চাচ্ছি আমরা, বর্ডার দেবো এগুলোর। তাহলে কি করব বলেন? আমি দিচ্ছি বর্ডার বটম 1 পিক্সেল সলিড দিলাম সিসিসি, সিসিসি দিলাম, বর্ডার বটম 1 পিক্সেল সলিড সিসি দিলাম। এবার দেখি রেজাল্টটা কি আসে। এসছে না? বাট একটা প্রবলেমও কিন্তু হয়েছে, দেখেন একটা ঠেকেছে এইদিকে আর একটা ঠেকে নাই। কারণটা কি? দেখেন এই বর্ডারটা এখানে ঠেকছে, এখানে ঠেকে নাই, এই যে এখানে ঠেকে নাই, এখানে ঠেকছে। কারণটা হচ্ছে দেখেন আমরা বললাম না ওপরের এলআই গুলো কি হয়ে আছে বলেন তো? ফ্লোট লেফট হয়ে আছে না? ওপরের মানে মেন গুলো, এই যেগুলো দেখেন এগুলো কি ফ্লোট লেফট করেছিলাম না? অটোমেটিক ভাবে কিন্তু এইগুলো কি হয়ে আছে, ফ্লোট লেফট হয়ে আছে। তাহলে আমি এক কাজ করি, ফ্লোট লেফট না করে এটাকে ফ্লোট কি করে দিব, নান করে দিব। তাহলে এই যে এলআই গুলো আছে না, পরবর্তী ইউএল এর এলআই গুলো আমি এখানে বলে দিচ্ছি ফ্লোট নান। এবার দেখি কাজ হয় কিনা। কাজ কিন্তু এবার দেখেন পুরোপুরি জায়গা দখল করে ফেলেছে, করেছে। এবার বুঝেন নাই, আমি আবারও বলছি, এইটা দেখেন আমি কি করলাম বলি, আমার ওপরের এই ইউএল এলআই গুলোকে আমি ফ্লোট লেফট করেছিলাম। কেন? কারণটা হচ্ছে আমি চেয়েছিলাম ওরা যেন পাশাপাশি এসে যায়, বাট এগুলো আমার কি পাশাপাশি আসার দরকার আছে? এজন্য আমি এগুলোকে কি করে দিলাম, ফ্লোট নান। কারণ এই নিচের এলআই, এগুলো কি এলআই না একটা নিচের গুলো, এই এলআই গুলোকে আমি বললাম ফ্লোট নান, তোমাদের পাশাপাশি আসার দরকার নাই। আমি দিলাম, তখন কিন্তু পুরোটা জায়গা দখল করছে। বাট দেখেন এগুলো নিচে নিচে এসছে কেন? কারণটা হচ্ছে ওপরে আমি এগুলোতে কি করেছিলাম, প্যাডিং দেওয়া ছিল না? ওপরের এগুলোতে দেওয়া ছিল কি প্যাডিং। তো প্যাডিং দিলে কি ভেতরের জায়গাটা আস্তে আস্তে কিন্তু কমে যায়, ভেতরের জায়গাটা কি কন্টেন্টের জায়গাটা কমে যায়। তো এই জন্য কি প্যাডিং যখন এটার প্যাডিং পেয়েছে কি 50 পয়েন্ট কত দেওয়া ছিল না, ওই প্যাডিংটা এখানে পেয়ে গেছে, ফলশ্রুতিতে কি ও জায়গাটা কমে গেছে। আমি তাহলে এক কাজ করি, এখানে প্যাডিংটা আলাদাভাবে দিয়ে দেই। অর্থাৎ মেনু ইউএল এলআই এ, এখানে আমি দিচ্ছি দেখেন প্যাডিং। প্যাডিং আমাদের ইচ্ছে মতো আমি দিচ্ছি, প্যাডিং দিলাম ওপরে আর নিচে আমি দিলাম 5 পিক্সেল, আর এদিকে দিলাম আমি অনলি 20 পিক্সেল করে। দেখি কি হয়।
প্যাডিং দিলাম 5 পিক্সেল আর বামে আর ডানে কি দিলাম 20 পিক্সেল। এবার দেখেন কিন্তু চমৎকার ভাবে কাজটা হয়ে যাওয়ার কথাই দেখেন হয়ে গেছে, হয় নাই? সবার হয়েছে? এখনই শেষ হয়ে যাবে এটা। আমি জানি অনেকের হয়তো ব্যাপারটা একটু কঠিন লাগতেছে, বাট আপনি আরো একবার ভিডিওটা দেখবেন, আমার মনে হয় যে ইজি হয়ে যাবে, একদম সোজা। আমাদের শুধু একটা জিনিসই শুধু কঠিন লাগতে পারে, সেটা হচ্ছে আমরা ওই যে সিনট্যাক্সটা লিখতেছি, মানে স্ট্রাকচারটা কিভাবে লিখতেছি সিএসএস এর, সেটা হচ্ছে কি মেনু দিলাম, তারপর আবার ইউএল দিচ্ছি, আরেকবার এলআই দিলাম, তারপর আবার তার মধ্যে এ দিচ্ছি, বাট নিয়ম অনুযায়ী তো করতেছি, আমি যেভাবে হওয়া উচিত সেভাবে তো দিচ্ছি। বাট ড্রপ ডাউন মেনু এরকম ভাবে কখনো থাকে দেখেছেন আপনারা? এরকম ভাবে থাকে না, কিন্তু নাই হয়ে থাকে, হিডেন হয়ে থাকে। বাট আপনি যখনই এখানে হুবার করবেন সাথে সাথে এখানে চলে আসবে, তাই না? প্রথম অবস্থায় কি এই ড্রপ ডাউন মেনু দেখতে পারবেন আপনি? বাট যখন আপনি এখানে কি করবেন, এখানে দেবেন, তখন কিন্তু চলে আসার কথা। আচ্ছা, হ্যাঁ হয়েছে না? হয়েছে সবার? আচ্ছা, গুড। তাহলে আমাকে প্রাথমিক অবস্থায় কি বলে রাখতে হবে বলেন? ডিসপ্লে নান করে রাখতে হবে। আমরা জানি ডিসপ্লে নান এবং ডিসপ্লে ব্লক বলে দুইটা কি আছে, প্রপার্টি আছে, তাই না? আমি যদি এটাকে বলি ডিসপ্লে নান, তার মানে কি এই ডিপটা হারিয়ে যাবে। যে ডিপটাকে আমি বলে দিব ডিসপ্লে নান, সেই ডিপটা কি হয়ে যাবে, হারিয়ে যাবে, সেটা আমরা দেখতে পারবো না। কারণটা কি? ডিসপ্লে মানে কি? দেখানো বলে না, আজকে ডিসপ্লে নিয়ে আসছে, মানে কি একটা জিনিস দেখাবে আর কি, তাই না? তো আমরা কি বলে দিব? তাহলে এই মেনুটাকে খেয়াল করেন, আমার এই ড্রপ ডাউন মেনুটাকে কি করতে চাচ্ছি, আমরা ডিসপ্লে নান করে দিতে চাচ্ছি। কাকে করতে চাচ্ছি? এই মেনুটাকে। তো এই মেনুটা কোনটা আমরা বলেন তো? ডট মেনু ইউএল, তারপরে এলআই, তারপরে ইউএল, অর্থাৎ সেকেন্ড ইউএলটাকে আমি সেকেন্ড ইউএলটার ওখানে যাচ্ছি, গিয়ে এখানে বলে দিচ্ছি, এই যে এটা না আমার ইউএল, সেকেন্ড ইউএলটা, এই দেখেন এটা আমি বলে দিচ্ছি ডিসপ্লে নাম। দেখি এবার আসে কিনা। এই দেখেন এবার কিন্তু হারাই যাবে। যা, এতক্ষণ ধরে কষ্ট করলাম যেটার পেছনে, সব হারাই গেল, তাই না? টেনশন করার দরকার নাই। আমরা এক কাজ করবো, এমন একটা কাজ করব, এই অ্যাবাউটের ওপর হুভার করব আর মেনুটা এখানে হাজির হয়ে যায়গা, নাকি বলেন? তো এগুলো আসলে কি, এই যে ইউএল, এগুলো এক একটা ইউএল না? অ্যাবাউট আস, আওয়ার টিম, সার্ভিস, এগুলো কি এক একটা ইউএল, এলআই, তাই না? এলআই না? আমি এখন বলবো যে এলআই কে যখন আমরা হুভার করব, কি বললাম? এলআই কে যখন আমি হুভার করব তখনই তুমি দেখাবা, বলে দিতে পারি না আমরা বলবো মেন মেনুর কিন্তু এটা, তাহলে মেনু ইউএল এলআই হুভার, রাইট? খেয়াল করেন আমি করতেছি এটা, যে কোনো এক জায়গাতে লিখলেই হলো। আমি লিখলাম, দেখেন মেনু ইউএল, তারপরে কি আছে? এলআই। মেনু ইউএল, তারপরে কি আছে? এলআই। আমি এলআই কে করব হুভার, এই দেখেন হুভার করতেছি। আর কে দেখা দিবে বলেন তো? পরবর্তী ইউএলটা না? তা আমরা এর সিনট্যাক্সে কি লিখেছিলাম দেখেন, মেনু ইউএল এলআই ইউএল। ঠিক এখানেও কি দেখেন, আমি হুভারটা মনে করেন দিলাম না, তাহলে আমি কিভাবে লিখবো? মেনু ইউএল এলআই ইউএল, বাট এর সামনে শুধু একটা কি দেবো আমরা? হুভার। একটা কি দেবো এখানে? হুভার। এটার আগে বা পরে স্পেস দিবেন না, এই কোলনের আগে বা পরে স্পেস দেবেন না, কেমন? এবার আমি এখানে বলছি যে ডিসপ্লে কি বলবো? ব্লক। ডিসপ্লে ব্লক। ডিসপ্লে নান মানে যেমন কি হারিয়ে দেওয়া, আর ডিসপ্লে ব্লক মানে কি হাজির করে দেওয়া। আবার কি বললাম এইখানে, কি ঘটালাম বলেন? আমি প্রথম অবস্থায় সেকেন্ড ইউএলটাকে, অর্থাৎ ডট মেনু ইউএল এলআই ইউএল, এই ইউএলটাকে ডিসপ্লে কি করে রাখলাম? নান করে রাখলাম। আর আমি বললাম যে প্রথম ইউএল এর এলআই কে যখন হুভার করব সাথে সাথে যেন এটাকে তুমি ডিসপ্লে ব্লক করে দাও। এখন দেখি কাজটা হয় কিনা, দেখেন আপনাদের হচ্ছে কিনা। আমার কিন্তু হচ্ছে না, কে বলতে পারবে কেন? কারণটা হচ্ছে এখানে হ্যাশ দেওয়া আছে, এটা লোডই হচ্ছে না। এবার দেখেন কিন্তু হচ্ছে, এই দেখেন, এই যে এখানে একটা হ্যাশ দেওয়া ছিল, হ্যাশ, এই দেখেন হ্যাশ মানে মনে রাখতে হবে, হ্যাশ যেখানে থাকবে সেখানে কোথাও যাবে না ওখান থেকে। এবার দেখেন আসছে আপনাদের, খেয়াল করেন আমি প্রথম অবস্থায় এই ইউএলটাকে, অর্থাৎ এই যে ইউএলটাকে আমি হাইড করে রাখতে চাচ্ছি, এটা তাই না?
এটাকে কি করে রাখতে চাচ্ছি, হাইড করে রাখতে চাচ্ছি। তো এইটা হাইড করে রাখার জন্য আমার প্রথম ইউএলটা কোথায়, এই যে দ্বিতীয় ইউএলটা, এটা না ইউএলটা, এই জন্য আমি এটাকে কি করে রাখলাম, ডিসপ্লে নান। এটাকে কি করলাম, ডিসপ্লে নান। এখন আমি চাচ্ছি যে যখন আমি এই অ্যাবাউটের এখানে আসব, হুবার করব, সাথে সাথে যেন এটা দেখায়। তাহলে এই অ্যাবাউট আস আসলে কি, একটা এলআই না? তো আমি এই জন্য বলে দিলাম, দেখেন মেন মেনু ইউএল এলআই, কি বললাম, এলআই কে হুভার করব, এই জন্য কোলন হুভার। কাকে দেখাবো আমি, পরবর্তীতে যে ইউএলটা আছে তাকে দেখাতে চাচ্ছি, এই জন্য পরবর্তী ইউএলটা লিখে দিলাম, আর কি করে দিলাম, ডিসপ্লে ব্লক। এবার যদি আমি সেভ করে এটা দেখি, তাহলে কি হবে, আমার এটা কাজটা হয়ে গেছে, তাই না? এবার কি ক্লিয়ার? খেয়াল করেন, আপনি একটা করেছেন তো সবগুলো একসাথে হয়ে যাবে। এবার দেখেন আমি এটাই শুধুমাত্র এটুকাই কপি করে এই যে নিচের যে লিস্টেড ইউএলটা দিলাম, এটাকে আমি সার্ভিসেসের এখানে দিয়ে দিচ্ছি, জাস্ট এখানে সার্ভিসেস জায়গায় দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দিয়ে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে সেভ করে দিলাম। দেখেন এবার কিটা ঘটনাটা ঘটে কি, একটা করলেন তো সবই একসাথে হয়ে যাবে। এই দেখেন সার্ভিসের এখানে দেখেন এই চলে এসছে, এই দেখেন, দেখছেন? যেখানে যাবেন সেখানে কাম হবে, যেখানে যাবেন সেখানে কাম হবে। কি তামসা! আপনি যতগুলোতে এটা কপি করে পেস্ট করে দিবেন সবগুলোতে একই জিনিস চলে আসবে। রাইট, কারেক্ট। এখন আমি যদি এখানে শুধু সার্ভিস ওয়ান দিয়ে দিই, মনে করেন এখানে দিচ্ছি সার্ভিস ওয়ান, তাহলে মনে হবে যে এটার আলাদা একটা ড্রপ ডাউন মেনু আমরা ক্রিয়েট করেছিলাম, সার্ভিস ওয়ান, তাই না? সার্ভিস হচ্ছে আপনাদের, হয় না? ও হ্যাশটাই কাটেন ওখান থেকে, আচ্ছা দেখতেছি। এই দেখেন আমার কিন্তু কাজটা হয়ে গেছে, এই দেখেন সার্ভিস ওয়ান অ্যাবাউট ওয়ান হচ্ছে না? এবার হচ্ছে ফলাফলটা দেখি, আমার আগের মতো হয়ে গেছে, এখানে চলে এসছে, রাইট, তাই না? আমি এখন চাচ্ছি যে এটাকে কি বললাম, লেফট থেকে করতে যাচ্ছি জিরো। আমি এটা ফায়ারবাগ দিয়ে দেখাই, তাহলে আপনারা বুঝবেন বেশি। আমি জাস্ট এটাকে ফায়ারবাগে ওপেন করতেছি, কেমন করব? আচ্ছা আপনারা মনে হয় দেখতে পারবেন না ঠিক মতো, তাহলে দেখা যাচ্ছে না? এবার আমি ওপরে নিয়ে যাচ্ছি, সমস্যা নেই, কোনো প্রবলেম নেই, আমি একটা ওপরে নিয়ে যাচ্ছি, এই দেখেন দেখা যাচ্ছে না? এবার দেখতে পাওয়া যাচ্ছে, এই দেখেন। তো আমার হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় ইউএল, কিন্তু এই দেখেন এটা না, এই যে সিলেক্ট হয়ে গেছে, দেখেন আমি যখন এখানে নিয়ে আসছি তখন কিন্তু এটা অন্য একটা কালার দেখাচ্ছে, তার মানে কি এটাই, এবং এটার স্টাইল দিয়ে রাখছি এখানে। আমি বলছি দেখেন কি বললাম, লেফট দিলাম জিরো, কোনো পরিবর্তন নাই, কারণ নয় কি, তার মানে বুঝতাম লেফট থেকে জিরোই আছে। এটা আমি টপ থেকে কি বলছি, দেখেন জিরো, দেখেন কোথায় চলে গেছে, উপর দিকে চলে গেছে। দেখেন টপ যখনই বলেছি জিরো, তখন ওই অ্যাবাউটের জিরোতে চলে গেছে একদম টপে। বাট আমার কি দরকার, টপ থেকে 40 পিক্সেল আমার নিচে দরকার। কেন বলেন তো? কারণ আমি জানি ইউএল এর হাইটটা কত, 40 পিক্সেল। তাহলে আমি এখানে দিয়ে দিচ্ছি 40 পিক্সেল। এই দেখেন, দেখছেন 40 পিক্সেল নেমে গেছে। এখন আপনি যদি বলেন আরো নিচে নামাতে চান, তাহলে ওকে আরো খারাপ করে দেন, এই দেখেন চলে আসছে নিচে, বাট ও সাথে সাথে চলে আসছে নিচে। যাই হোক নেমে, আমরা কি দেবো এখানে বলেন, 40 পিক্সেল দিয়ে রাখলাম, ঠিক আছে না? আর একটু দিতে পারি, কম দিতে পারি বা বাড়াই দিতে পারি। এটা 41 পিক্সেল দিলাম, কি বলেন? ওকে, কি দিলাম, 41 পিক্সেল দিলাম। এইটুকু কি বোঝা গেছে? আমি কিন্তু বোর্ডেই বুঝালাম এটা যে কেন করতেছি। আমি চাচ্ছি লেফট থেকে শুরু হোক, এজন্য লেফট থেকে জিরো, আর টপ থেকে কি আমি একটু দূরে সরাতে চাইলাম, এজন্য জিরো না দিয়ে 41 পিক্সেল দিলাম। কি হলো? কেউ কথা বলে না, হয় না? বুঝেন নাই? কে কে বুঝেন আমাকে প্লিজ বলবে, বুঝেন নাই? আর কে লজ্জা করতেছেন নাকি? লজ্জা করতেছেন, কি দরকার? আমি আবারও বলি, দেখেন আমি আমার এই মেনুটাকে বললাম আমি লেফট থেকে শুরু করব, কার? অ্যাবাউটের মধ্যে আছে, অ্যাবাউটের ঠিক লেফট থেকে শুরু করতে যাচ্ছি, এই জন্য আমি দিলাম লেফট জিরো। লেফট জিরো মানে বুঝাবে হচ্ছে অ্যাবাউটের সব লেফটের সব শেষ প্রান্তটাকে বুঝাবে। তো সোজাসুজি এখান পর্যন্ত আছে না, এই অ্যাবাউটের লেফট, এখান থেকে শুরু করে এখান পর্যন্ত, আমি এই জন্য লেফট জিরো দিলাম। আমি যদি টপ জিরো দেই তাহলে কি হবে, অ্যাবাউটের একদম ওপরের সীমানাতে গিয়েও ঠেকে যাবে, দেখছিলাম না আমরা? বাট আমি চাচ্ছি না যে একদম উপরে যাক, কেন? তাহলে তো অ্যাবাউট আস ঢেকে যাবে। এই জন্য আমি কি করলাম, ওকে নিচে নিয়ে আসার জন্য
41 পিক্সেল দিলাম, তাহলে আস্তে আস্তে কি নিচে নেমে আসলো। আপনি যদি বলেন যে না এত আর একটু উপরে নিতে চাচ্ছেন, আপনি কমান, তাহলে আর উপরে উঠবে। দেখেন এই যে দেখেন উপরে উঠে যাচ্ছে, ঠিক আছে না? বাট আমার কি এরকম করে ভালো লাগবে? এই জন্য আমি এখানে কি দিলাম, একটু কমাইতেছি। এই দেখেন এই 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 41 পিক্সেল দিলে ভালো লাগতেছে। আমি এটা এখন কোথায় দেব, এই এখানে গিয়ে দিয়ে দিচ্ছি। কেন করতেছি আমি এটা দেখাচ্ছি। আমি দিলাম এখানে লেফট কি দিব বলেন তো, লেফট 0, টপ 0 দেব, টপ কিন্তু 0 দেব না। 41 পিক্সেল, রাইট? এখন কিন্তু এটা আমার এইরকম হলো, বাট প্রবলেম আছে একটা, খেয়াল করেন। আমি যদি লেফট 0 না দিয়ে আমি অন্য কিছু দিতাম, দেখি আমরা দেখবো একটু কাইন্ডলি দেখেন। এই যে লেফট 0 আছে না, দেখেন তো, এই যে দেখেন লেফট 0 ইয়ে রাখছি না, আমি লেফট 0-র বদলে অন্য কিছু দিয়ে দিতেছি। দেখেন এদিকে সরতেছে না, দেখেন বাড়াইতেছি সরতেছে। তাহলে যদি আমি মাইনাস করি, মানে এদিকে বাম দিকে নিতে চাই, তাহলে কি করব, এই দেখেন মাইনাস দিলে চলে যাবে না? তাহলে আমি যত বেশি মাইনাস দিয়ে পিক্সেল দিব তত বেশি বাম দিকে চলে যাবে, একসময় হারিয়ে যাবে না? দেখেন হারিয়ে যাবে কিন্তু একসময়। আমি যত বাড়াইতে থাকবো একসময় কিন্তু ও গিয়ে হারিয়ে যাবে। এই দেখেন হারাচ্ছে না, হারিয়ে যাচ্ছে কিনা বলেন, লেফটের দিকে ঢুকে যাচ্ছে মানেই হারিয়ে যাচ্ছে। আমরা হারানো বলতে কি বুঝি, মনে করেন আপনার 10টা টাকা পড়ে গেছে কোথাও, আমরা বলি হারিয়ে গেছে, আসলে কি হারিয়ে গেছে? কোথাও না কোথাও তো পড়িয়ে আছেই, আপনি দেখতে পাইতেছেন না, তা হারিয়ে গেছে আপনার কাছে। ঠিক তেমনই হ্যাঁ হ্যাঁ, আমাদের চোখের বাইরে, এই জন্য তো হারিয়ে গেছে, বুঝছি। এবার আমি তাহলে লেফট 0 না বলে দেখেন আমি মাইনাস দিচ্ছি, মাইনাস আমি দিলাম 9999 পিক্সেল, মানে বহুত দূর থেকে শুরু হও, তুমি অনেক দূরে চলে যাও আমাদের কাছ থেকে, 600 মাস যেন লাগে যেতে নাকি। দেখেন এবার কি হলো, তাহলে কিন্তু হ্যাঁ, তাহলে আমার কি ডিসপ্লে নান করার দরকার হলো? দেখেন সবগুলো কিন্তু বাম দিকে হাত চলে গেছে। এবার ডিসপ্লে করার নান করার দরকারই হলো না। আমি বুঝতে পারি না ব্যাপারটা। দেখেন হ্যাঁ, আমি কি বললাম বলে, লেফট -999 পিক্সেল বললাম, মানে তুমি বাম দিকে বহুত দূরে চলে যাও, চলে গেছে। এবার আমি কি করতেছি দেখেন, আমি যদি আবার এখানে লেফট 0 লেফট -99 পিক্সেল না করে 0 করি, তাহলে আবার কি হবে, আবার এক জায়গায় আবার চলে আসবে। এখানে 0 মানে কি, একদম অ্যাবাউটের বাম দিকে চলে আসা, ঠিক আছে না? তাহলে আমি যদি হুভারে এই কথাটা বলে দেই যে লেফট 0 হয়ে যাবে, যখন হুভার করব তখন কি হবে, চলে আসবে কিনা বলেন। আমি আবারও বুঝাই বিষয়টা, আমি ডিসপ্লে নান না করে কি বলছি, আমি প্রথম অবস্থায় ডিসপ্লে লেফট কি করলাম, -999 পিক্সেল দিলাম, মানে কি অনেক বাম দিকে চলে গেল, ও আর দেখতে পাইতেছি না আমরা। বাট আমি চাচ্ছি যখন এলআই কে হুভার করব, তখন ওইটার লেফট কি হয়ে যাবে, পজিশনটা কি হয়ে যাবে, লেফট 0, তাহলে কি আগের অবস্থানে চলে আসবে। আমি ওই কাজটা করার চেষ্টা করি। এই দেখেন আমি তো এখানে হুভার করাই আছে, আমি জাস্ট এখানে একটা বলে দিলাম লেফট 0, লেফট কি দিলাম 0, লেফট কি দিলাম 0। এবার দেখি কাজটা কি হয়। এই দেখেন চলে আসছে না, একই কাজ হইলো কিনা বলেন। বাট আমি চাচ্ছি তো ব্যতিক্রম ধর্মী কিছু। আপনাদের সবার হয়েছে এটা, কথাই বলে না। যারা হয় নাই, যারা মাথা নাড়াচ্ছে না, তাদের কি হয়েছে, হয় নাই কি বলেন, নাকি এখনো সংশয় আছে? আপনারা তো আবার ডাইনামিক উত্তর দিতে পছন্দ করেন। এটা হয়েছে, হয়ে গেছে সবার? আচ্ছা আমি এটা হয় নাই কি বলেন, ভাবে ড্রপ ডাউন মেনুটাকে, ড্রপ ডাউন মেনুটা কোথায় আমার, এই মেনু ইউএল এলআই ইউএল না? তাহলে আমি এখানে জাস্ট একটা ট্রানজিশন দিচ্ছি, দেখেন ট্রানজিশন আমি দিলাম এখানে 2 সেকেন্ড। দেখেন এবার কি হয়, দেখ কেমন লাগে না কি বলে যে, দেখেন এবার কি হয়। এই দেখেন বাম দিক থেকে স্লো হয়ে আসলো। এবার বোঝা যাচ্ছে আসলে আমরা যখন বাম দিকে পাঠাইছি মাইরা, এটা বোঝা যাচ্ছে এখন। এই দেখেন। আচ্ছা এখন আমরা যদি চিন্তা করি যে না, এখন আমরা চিন্তা করতেছি যে ভোর রাত্রে খাবো আর শান রাত্রে দেখবো, তাহলে কি করব বলেন। তাহলে যেটা করতে পারি সেটা হচ্ছে ট্রানজিশনটা আপনারা 20 সেকেন্ড দিয়ে দেন, না 10 সেকেন্ড দেই, অত দিলে আবার ফজর হয়ে যাবে, বুঝতে পারবো না। এখানে দিলাম, এবার রেজাল্টটা দেখি। এই দেখেন অ্যাবাউটে দিব, এবার আপনারা সমস্যা নাই, লাঞ্চ করে আসতে পারেন, এসে দেখবেন যে এসছে, আসতেছে আর কি। দেখেন এবার এই দেখেন আসবে কিন্তু কিছুক্ষণের মধ্যে, এই দেখেন আসছে, লাঞ্চ করে এসছেন, তাই না? আচ্ছা তাই না, ওই সিটিং সার্ভিস। আচ্ছা
এই হচ্ছে আমাদের মোটামুটি একটা, আরো বেশ কিছু কিছু করা যায়, বাট সেগুলো অনেক বেশি অ্যাডভান্স হয়ে যাবে। ওপর থেকে, হ্যাঁ ওপরটা করে দিচ্ছি কেমন। এবার আমরা, হ্যাঁ বুঝলাম না, সিঙ্গেল সিঙ্গেল, ও বাবা ওটা তো আরো বেশি, ওটা তো jQuery লাগবে। তো আমরা ওপর থেকে একটু নিয়ে এসে দেখাই নাকি। এরপরে আমরা ছোট্টখাট্ট একটা ব্রেক নিয়ে নেব। স্যার দেখতেছি ওইদিকে এসছেন, হ্যাঁ স্যারও দেখতেছেন। তো আমি ট্রানজিশনটা ওকে ঠিক আছে। আমরা যে লেফট 999 পিক্সেল করেছিলাম, আমরা এটা কি করব এখন, টপ করে দিব তাই না। তাহলে টপ থেকে কি করব, 0 থাকবে টপ। কিন্তু দেখেন আমার এই যে ইউএল লেফট করেছিলাম কি -99 পিক্সেল, এটা কিন্তু আমার কি করে রাখতে হবে, এখন 0ই করে রাখতে হবে তাই না। কারণ আমি তো এবার লেফট থেকে নিয়ে আসতে চাচ্ছি না, আমি তো টপ থেকে নিয়ে আসতে চাচ্ছি। তাহলে আমাকে টপ কি করে দিতে হবে বলেন, টপ করে দিতে হবে -999 পিক্সেল করে দিলাম। ওকে, লেফট এখন কি থাকবে, 0ই থাকবে। আর এমনিতেই ওপর থেকে নিয়ে আসার জন্য ওপরে আমি নিয়ে চলে যাব, মনে করেন ওপর দিকে চলে গেছে একদম আল্লাহর কাছে। এবার আমি নিচে এসে হুভারের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, দেখেন টপ 0 বলবো, 41 বলবো, না হলে তো একবারে অ্যাবাউটের প্রথম থেকে শুরু হবে। তাহলে আমি এখানে এসে বলে দিচ্ছি 41 পিক্সেল। এবার দেখি আমরা কি হয়। আপনারা খেয়ে আসতে পারেন, সমস্যা নাই, 10 সেকেন্ড দেওয়া আছে, ওভাবেই আসবে। এই দেখেন এখানে দিয়ে রাখলাম, ওয়েট করেন আপনারা, আসছেও, আসিতেছে বলে না বাংলা ছায়া ছবি। এই দেখেন আসলো, রাইট। এখন আপনারা এটাকে যদি সুন্দর করতে চান তাহলে আপনাদের কি করতে হবে, ট্রানজিশনটা জাস্ট কমাই দিলেই হবে, ঠিক আছে। না হলে ক্লায়েন্ট মনে করেন দেখতে শুরু করলো, আপনি যদি এভাবে দেন প্রথমে, হ্যাঁ ক্লায়েন্ট আপনি যদি এরকম করে রাখেন, ক্লায়েন্ট প্রথমে কি করবে, দিল এখানে হুবার করলো, এরপরে ঘুম আসা শুরু করবে, এরপরে হাইম তুলবে, এরপরে মনে করেন চাদর গায়ে দিয়ে ঘুমায় যাবে। মানে আপনার ইয়া থেকে সাইড থেকে উনি ওকে। এবার আমরা 2 সেকেন্ড দিলাম, এই দেখেন এবার কিন্তু আমাদের অনেক দ্রুত চলে আসবে, রাইট। হ্যাঁ এটাও দূর করার বুদ্ধি আছে যদিও, আচ্ছা দেখতেছি আমরা। কেন আমাদের তো আসছে না এরকম, আমার তো এরকম হচ্ছে না। হ্যাঁ আপনি যদি আরেকটু কমাই দেন তাহলে আরেকটু দ্রুত আসবে। হ্যাঁ তো আমি এখানে 1 সেকেন্ড দিলাম, দেখি কি হয়, অনেক তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ এই দেখেন, হ্যাঁ এই দেখেন চলে আসছে, রাইট। হচ্ছে না, এই ছিল আমাদের ম্যাজিক। আপনারা ম্যাজিক চুলা দাঁড়াচ্ছে পজিশনিং করার কারণে এই মেনুটা ওই ব্যাকগ্রাউন্ডের মধ্যে ঢুকে যাচ্ছে পজিশনিং করার কারণে। এইটা দূর করার জন্য আমাকে যেটা করতে হবে, কে ঢুকে যাচ্ছে, এই ইউএল, পরবর্তী ইউএল, এটাকে একটা জেড ইন্ডেক্স দিতে হবে। জেড ইন্ডেক্স মানে কি, ওটাকে হয় উপরে নিয়ে যাবে অথবা নিচে নিয়ে যাবে। আমি যদি জেড ইন্ডেক্স এরকম দেই, জেড ইন্ডেক্স 99 দেই, আমি দিলাম জেড ইন্ডেক্স 99 দিলাম। এবার দেখি ফলাফলটা চেঞ্জ হয় কিনা, দেখেন আমি এবার দেখেন আমার বিলিভ যে আসবে না ওইভাবে, এই দেখেন ভেতর দিয়ে আসছে, এবার কিন্তু উপর দিয়ে আসছে। আবার যদি আমি এটাকে জেড ইন্ডেক্সটাকে এবার 99 করে দিলাম, এবার মাইনাস দিলাম তার সামনে, দেখেন কি হয়, দেখেন কি হয়, দেখছেন এবার কিন্তু নিচের দিক দিয়ে আসছে, দেখেন এই দেখেন নিচের মধ্য দিয়ে আসছে, ভিতর দিয়ে আসছে না, হ্যাঁ দেখা যাচ্ছে তাই না, এই দেখেন ভিতর দিয়ে আসছে কিন্তু, এই দেখেন বুঝতে পারছেন ব্যাপারটা। তাহলে জেড ইন্ডেক্স বিশাল একটা না, ইম্পর্টেন্ট জিনিস না। আপনি যদি এটা শুধুমাত্র পজিশনিং করার সময় কাজ করে, অন্য ক্ষেত্রে কাজ করবে না। পজিশন অ্যাবসলিউট বা রিলেটিভ করলেই শুধুমাত্র কাজ করবে। এবার আমি জাস্ট জেড ইন্ডেক্স দিয়ে দিলাম, আমার উপর দিয়ে আসবে, এই দেখেন ওকে কাজ করতেছে তো।